বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সামনেই চলে এসেছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিন এইরকম নতুন ধরনের লিচুর পায়েস যদি জামাইয়ের পাতে পড়ে, তবে জামাই শাশুড়ির প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে উঠবে। এইরকম লিচুর পায়েস বানাতে লাগে মাত্র 3টি উপকরণ, যেই উপকরণগুলো ঘরেই মজুদ থাকে। আর যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, সবার ঘরেই কিন্তু এরকম লিচু আর আমের রমরমা, তাই মাত্র 3টি উপকরণে বানানো এই যে লিচুর পায়েস তোমাদের সবার মন কেড়ে নিতে কিন্তু সক্ষম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জামাই ষষ্ঠী স্পেশাল লিচুর পায়েস, যার স্বাদ হবে অসাধারণ। আর প্রথমেই তো বললাম লাগবে মাত্র 3টি উপকরণ। তো এখন বাজারে প্রচুর ভালো লিচু পাওয়া যাচ্ছে, আর এই বেলায় কিন্তু বানিয়ে ফেলো এই রকম লিচুর পায়েস। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি বেশ বড় বড় লিচু। তো লিচুটা একটুখানি দেখে নেবে, এইরকম যেই লিচুগুলো একটু টোপা টোপা ভালো বড় হয় সেই লিচুতে কিন্তু এই পায়েস বেশি টেস্টি হবে খেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এরকম লাল লাল বড় বড় সাইজের লিচুগুলোই নিয়ে নিয়েছি। এর জন্য এখান থেকে তুমি যে পরিমাণে পায়েস বানাতে চাও সেই পরিমাণ লিচু নিয়ে নিতে হবে। আমি এই 10-12টা মতন লিচুর পায়েস বানাবো, তো সেই পরিমাণ লিচুটা জলের মধ্যে ভিজিয়ে সাইড করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর যেখানে বলছি পায়েস বানানোর জন্য অবশ্যই লাগছে হচ্ছে দুধ। দুধ ছাড়া তো পায়েস ভাবাই যায় না, তবে লিচুর পায়েস তাও আবার দুধ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে চলছে একটা ধামাকাদার রেসিপি, যার স্বাদ হবে অসাধারণ। আর লাগবে খুব কম উপকরণ। তো দুধ তো সবার ঘরেই থাকে, আর এখানে আমার লাগছে মাত্র 1 প্যাকেট দুধ। হ্যাঁ, তো এই 1 প্যাকেট দুধই আমি কেটে জালে বসিয়ে দিয়েছি। আর এখন এই দুধটাকে নেড়ে নেড়ে সুন্দর করে আমি এটার ক্ষীর বানিয়ে নেব। তো ক্ষীর বানানোর সময় একটুখানি মাথায় রাখবে অবশ্যই, যাতে দুধ নিচে না লেগে যায়, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো এইটাই মাথায় রাখলে কিন্তু সুন্দর একটা ক্ষীর বানিয়ে নিতে পারবে তোমরা। আর দেখো বারবার করে আমি কিন্তু নাড়িয়ে দিচ্ছি ক্ষীরটা বানানোর সময়। আর দুধটা যখন হাফ ঘন হয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 মুঠো মতন চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে একটু বেশি দেবে, আর যারা কম খেতে পছন্দ করে অবশ্যই কম দেবে। তবে খুব বেশি মিষ্টি কিন্তু এই পায়েসে ভালো লাগবে না। আর দুধটা কিন্তু চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়, তাই আবার ওটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। আর চিনি দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেইগুলো মাথায় রেখেই দেখো এইরকম ঘনত্বের দুধটা কিন্তু আমি একদম ক্ষীরটা রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে নিয়ে নেব হচ্ছে, যেহেতু দুধ আর আমের পায়েস অবশ্যই লাগছে তার সাথে একটা আম। তো একটা আমকে আমি এরকম ভাবে কেটে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিন্তু পেস্ট করে নেব। যদিও আমার পুরো আমটা দরকার নেই, অল্প পরিমাণ আমই দরকার। তো যেইটুকু দরকার আমি পেস্টটাও করে নিলাম। এইদিকে আমি তৈরি করেছিলাম সেই ক্ষীরটাকে কিন্তু সুন্দরভাবে আমি ঠান্ডা হতে দিয়েছি। গরম অবস্থায় কিন্তু ক্ষীরটা ব্যবহার করা যাবে না। দরকার হলে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, আগের দিনও, যেহেতু জামাই ষষ্ঠীর দিন অনেক প্রেশার থাকে, আগের দিনও বানিয়ে রেখে দিতে পারো। আর যখন সার্ভ করার আগে কিন্তু বাকি প্রসেসটা কমপ্লিট করে নিতে পারো। তার জন্য দেখো আমি এই যে লিচুগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই লিচুগুলো সব একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর লিচুগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এই দেখো এইরকম ভাবে একটা ছুরি দিয়ে লিচুর ভেতরের বীজগুলো কিন্তু বের করে নিতে হবে, কেননা পায়েসের মধ্যে যখন মুখে যদি বীজ পড়ে সেটা ভালো লাগবে না। আর আরো একটা প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম, সেই আমের পিউরিগুলো কিন্তু এই যে লিচুর যে খোলটা তৈরি হয়েছে তার মধ্যে আমি প্রত্যেকটা লিচুর মধ্যে কিন্তু ওই পিউরিগুলো অ্যাড করে দেবো। আমের পিউরিটা বানানোর সময় তোমরা চাইলে এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করেও দিতে পারো, যেহেতু এখনকার আম প্রচন্ড মিষ্টি হয়, এটা চিনিটা কিন্তু অপশনাল। আর দেখো তারপরে আমার সবগুলো কিন্তু এখানে লিচু সাজানো হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা মাথায় রাখবে ক্ষীরটা কিন্তু ঠান্ডা অবস্থায় অ্যাড করবে, কেননা লিচু হয়তো অনেক সময় টক হলেও হতে পারে, তখন কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ঠান্ডা অবস্থায় ক্ষীরটা যদি
তুমি অ্যাড করো, এরকম কোনো সম্ভাবনাই থাকবে না, যেরকম ভাবে আমি করেছি। আর এখন গার্নিশিং এর জন্য উপর থেকে একটুখানি গোলাপ পাপড়ি দিয়ে দিলাম। তো জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেছে। জামাইয়ের মুখে এইরকম একটা রেসিপি দেখলে হাসি ফুটতে কিন্তু বাধ্য। কি বলো বন্ধুরা তোমরা? আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে সবার কাছে ছড়িয়ে পড়তে থাকে। আর হচ্ছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। এইরকম নিত্য নতুন রেসিপি আর ব্লগের ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে হাজির হয়ে যাই। আর যদি ফেসবুক পেজের থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।